আওয়ামী লীগের যেহেতু কোনো নেতা নেই এই মুহূর্তে, আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে তার নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এত বছর তারা সার্ভ করেছেন, কিন্তু খুবই সংকটময় মুহূর্তে তাদের নেতারা তাদেরকে ত্যাগ করেছেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। এবং তার যে আরো জোটের মধ্যেও তার 10-12টা আছে, ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, আপনারাও দেখতেছেন, আমরা দেখছি। আবারও বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এক টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন এই বিষয়টি। তবে তার আগে জুলাই ও আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে বলে তিনি জানান। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারের অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এক টাইম ম্যাগাজিনকে বলে, তিনি ভারতে আশ্রয় নিয়ে আবারও কথাও বলছেন। এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সহিংসতার জেরে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে রাজি হবেন। আরও জানান, বিদেশে আওয়ামী লীগের $1,000 কোটি পাচারের অর্থ উদ্ধারের কাজ করবেন বলে এই কথা জানিয়ে টাইম ম্যাগাজিনকে এই সিদ্ধান্ত বলেন। এছাড়া দেশকে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, দেশে 6 দফা সংস্কার প্রক্রিয়া চলছে, যেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।